হ্যালো এসএসসি ২৪ ব্যাচ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো লাস্ট মোমেন্টে এসে তোমরা অনেকে হচ্ছে এখন খুবই দুশ্চিন্তায় আছো যে লাস্ট মোমেন্টে এসে হচ্ছে সামারি কীভাবে লিখবো। তাই আজকে তোমাদেরকে আমি এই একটা ক্লাসেই তোমাদের সাথে শেয়ার করব তুমি সামারি পরীক্ষায় একদম যদি কমনও যদি না আসে তুমি কিভাবে সামারি লিখলে ১০-এ ১০ পেতে পারো। ঠিক আছে? ১০-এ ১০ পেতে পারো। একদম ধরো সামার একদম তোমার কমন আসে নাই ভাইয়া। এখন সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই তোমাকে কমপ্লিট অর্থাৎ তোমার খাতায় তো লিখে আসতে হবে, তাই না? সো কিভাবে লিখলে তুমি ১০-এ ১০ পেতে পারো সেই টেকনিকগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। দেখো, আমি যেহেতু বাংলাতে লিখছি ম্যাক্সিমাম যাতে সব লেভেলের স্টুডেন্ট যাতে সবাই বুঝতে পারে জন্য বাংলাটা হচ্ছে আমি খুবই ঠিক রাখছি। ঠিক আছে? তুমি জাস্ট বাংলাটা বুঝো তখন তুমি বুঝতে পারবা আসলে পরীক্ষা কীভাবে লিখতে হবে। দেখো, সামারি লেখার জন্য আমি তোমাদেরকে সাথে ৩টা গোল্ডেন রুলস জাস্ট শুধু ৩টা রুলস তোমাদের সাথে শেয়ার করেছি। এটা একটু অ্যাপ্লাই করবা। প্রথমত তুমি জাস্ট তোমার পরীক্ষায় সংক্ষেপে লেখার চেষ্টা করো। তোমার সামারি হতে ধরতে পারে ১০ হ্যাঁ ১০ থেকে ১২ লাইনের হতে পারে। বাট তুমি সামারি কিন্তু অনেকে লিখে ৫ থেকে ৬ লাইন করে লিখে আসে। বাট দিস ইজ দ্য রং মেথড। তাহলে তোমাকে কি করতে হবে? যদি দেখো তোমার প্যাসেজটা ১০ থেকে ১২ লাইনের মধ্যে আছে, তোমাকে ম্যাক্সিমাম সেটা নিয়ে আসতে হবে ১/৩ মধ্যে। অর্থাৎ তোমাকে নিয়ে আসতে হবে ২ থেকে তোমার ৩ অথবা ৪ লাইনের মধ্যে। সর্বোচ্চ হলে ৪ লাইন। বাট তোমাকে নিয়ে আসতে হবে ২ থেকে ৩ লাইনের মধ্যে। বুঝছো ভাইয়া? ওকে, আমি এখানে লিখে রাখছি। দেখো, আর লিখতে হবে কি নিজস্ব ভাষায়। তোমরা অনেকেই করে ফেলে সেটা হচ্ছে পেসেজ থেকে এনে কয়েকটা লাইন এমনি উপর শুরু থেকে কয়েকটা লাইন নিয়ে ফেলো, মাঝখান থেকে কয়েকটা লাইন, শেষ থেকে কয়েকটা লাইন। তোমরা মনে করো এইভাবে হয়তো লিখলে সামারিতে আমি মনে হয় নাম্বার পেয়ে যাবো। এইখানেই তোমরা হচ্ছে ভুলটা করো। বুঝতে পারছো? তাই তোমরা লিখবা কি পেসেজ যেভাবে থাকুক না কেন তোমরা সেই পেসেজটা থেকে নিজের ভাষা করে নিজের ভাষার মতো করে লিখার চেষ্টা করবা। মানে কি বলতে চাচ্ছে আগে সামারিটা বুঝবা অ্যান্ড দেন সামারি থেকে তুমি হচ্ছে সেই পয়েন্টগুলো লেখার চেষ্টা করবা। লাস্ট ওয়ান সেটা হচ্ছে অপ্রয়োজনীয় কথা তুমি একদমই লিখবা না। যেমনটা দেখো ওইখানে অনেক সময় দেওয়া থাকে তারিখ ডেটগুলো দেওয়া থাকে, তুমি সেগুলো একদমই করবা না। ঠিক আছে? এই হলো প্রথম একটা রুলস। চলো আমরা সেকেন্ড রুলসটা কি। তুমি ম্যাক্সিমাম কি করবা? ধাপে ধাপে সামারিটার লেখার নিয়ম করবা। ধাপ ওয়ানটা কি? পেসেসটা তুমি ২-৩ বার পড়ার চেষ্টা করবে। আমি শুরুতেই বলেছিলাম তুমি যখন আমরা যখন সারাংশ বাংলাতে আমরা দ্বিতীয় পত্রে সারাংশ যখন হচ্ছে লিখি তখন আমাদেরকে বড় একটা কি দেওয়া থাকে বলতো? পেসেজ দেওয়া থাকে। সেইখান থেকেও আমরা বাংলাতে সারাংশ কীরকম লিখি বলতো? ২ থেকে ৩ লাইনের মধ্যে লেখার চেষ্টা করি না? ইয়েস, ২ থেকে ৩ লাইনের মধ্যেই আমরা কি করবো বলতো? আমরা এই সামারিগুলো লেখার চেষ্টা করবা। চিন্তা করে দেখো ২ থেকে ৩ লাইন তুমি যদি সুন্দর করে লিখতে পারো তাহলে তুমি ১০-এ ১০ পেতে পারো। ১০-এ ১০ না দিলেও তুমি ৮ থেকে ৭ মধ্যে পাবা এক লিস্টে। যেখানে তুমি পারতেছো না সেখানে তুমি পাচ্ছ। তারপর ধাপ ২টা কি ভাইয়া? একটি স্টার্টিং স্টাইল তৈরি করতে হবে। হ্যাঁ? শুধু শুরুটা কিন্তু সুন্দর করে লিখতে হবে। শুরুর ১ম লাইনটা স্যারকে ইমপ্রেসিং করে লিখতে হবে। সেটা তুমি কি লিখবা? এই লেখাটা লিখবে। সেটা হচ্ছে দ্য পেজেস হাইলাইটার্স, দ্য ইম্পর্টেন্স অফ টি প্ল্যান্টেশন। এই যে দেখছো এটা তুমি হচ্ছে নিজে থেকে দিবা। ঠিক আছে? এই বক্সটা কিন্তু নিজে থেকে দিবা জাস্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। ঠিক আছে? তাহলে তুমি কি প্রথম শুরুটা কি লিখতে পারো? দি পেসেস দ্য হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ। তারপর তোমার পেসেস যেই সম্পর্কে বলবে তুমি সেই সম্পর্কে ডেসক্রাইব করবা। যেমনটা ধরো কোনো একটা ব্যক্তির জীবনে যদি বলতে থাকে দ্য পেসেস ডেসক্রাইব দ্য লাইফ অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ আলবার্ট আইনস্টাইন। দ্য মেসেজ ইজ দেখো দ্য পেসেস ডেসক্রাইব এই শব্দগুলো লিখবা। আমি বলবো তুমি হচ্ছে দ্য পেসেস হাইলাইট দ্য ইম্পর্টেন্স, এই ওয়ার্ড বা এই সেন্টেন্স তুমি অ্যাড করবা তোমার হচ্ছে সামারি শুরুতে প্লিজ। অ্যান্ড দেন দেখো ৩য় যে ডাবটা সেটা হচ্ছে মূল পয়েন্টগুলো তোমাকে লিখতে হবে। আমি বারবার বলতেছি সামারিটা একবার ভালো করে তোমাকে পড়তে হবে ভাই। সেখান থেকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে তোমার পেসেজটা প্রথমে কী নিয়ে কথা বলছে, কী নিয়ে কথা বলছে অ্যান্ড দেন নিজের মতো বানানোর চেষ্টা করবা। ঠিক আছে? নিজের মতো করে কি করবা? বানানোর চেষ্টা করবা। সেক্ষেত্রে তুমি আজে বাজে সেন্টেন্সগুলো কিন্তু লিখবা না। ঠিক আছে? আমি এখানে এক্সাম্পল রেখেছি, চলো আমরা সেটা একটু লেখার চেষ্টা করি। ফর এক্সাম্পল আমরা সেটা হচ্ছে
মেহেরজান, ঠিক আছে? মেহেরজান সম্পর্কে আমাদেরকে একটা সামারি লিখতে হবে। খেয়াল করো। সো দি পেসেস ইজ অ্যাবাউট, দেখো মেহেরজান আমি শুরুতে লিখছি। তাহলে মেহেরজান সম্পর্কে আমরা কি পেয়েছি, কি তথ্য পেয়েছি একটু আমরা একটু বিস্তারিত দেখো। সো ভিকটিম অফ রিভার ইরোশন, অ্যান্ড দেন আমি চেষ্টা করছি দেখো, ই ডেসক্রাইব হাউ টু সরি সো ই ডেসক্রাইব হাউ টু মাইটি যমুনা ডেস্ট্রয়েড বাই হার হোম অ্যান্ড ড্রিমস। তাহলে যমুনা তাদেরকে কিভাবে ক্ষতি করেছে সেটা উজ্জ্বল করেছে দ্বিতীয় লাইনে। প্রথমে কি করেছে যে মেহেরজান, সে কি বলতো, সে একজন ভিকটিম কিসের কারণে, নদী ভাঙনের কারণে। সো প্রথম লাইনে কিন্তু আমি সেটা উজ্জ্বল করেছি এখানে। সো দেখো থার্ড লাইনটা কি উজ্জ্বল, হাউ লাইফ শোর্স দ্য ডিভাস্টিং ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন ফর পিপল। আসলে তো তো দ্বিতীয় লাইনে আমরা কি প্রেজেন্ট করেছি, আমাদের যে নদী ভাঙন হয় তাহলে সেই ক্ষেত্রে যারা হচ্ছে গরিব মানুষ তাদের কিন্তু এই ইফেক্টগুলো একটু বেশি পড়ে, আমরা সেটাকে উৎস করেছি। অ্যান্ড দেন দ্য লাস্ট ওয়ান, দ্য টেক্স এমফ্রেস দ্য স্ট্রাগল অ্যান্ড হেল্পলেস অফ থাউজেন্ড লাইক মেহেরজান। অর্থাৎ মেহেরজানের মতেও আরও অনেক মানুষজন আছে এইরকম দুর্যোগ বা দুর্ভোগে পড়ে। জাস্ট আমরা দেখো, যদিও বা এখানে 4 লাইন হয়েছে, তুমি হচ্ছে 3 বা 4 লাইনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবা, ঠিক আছে? প্রথমে তোমার পেসেস সম্পর্কে লিখবা, অ্যান্ড দেন পেসেসে যার সম্পর্কে বলছে তাকে নিয়ে একটা ডেসক্রাইব করবা, অ্যান্ড দেন ওই যে থার্ড লাইনে কী করবা, থার্ড লাইনে করবা হচ্ছে তোমার যে ভিকটিম বা যার সাথে হয়েছে তার সাথে রিলেটেড আরও একটি সেন্টেন্স কী করবা বলতো, অ্যাড করবা, ঠিক আছে? তারপরে দিন শেষে তারপরে লাস্ট করবা দ্য ট্যাক্স, এই শব্দগুলো ওয়ার্ডগুলো দিবা কিন্তু, দ্য ট্যাক্স। সো এইভাবে লিখলে ভাইয়া তোমাকে আর কোথাও আটকাবে না, ঠিক আছে? তুমি জাস্ট এখন লাস্ট যে সময়টুকু আছে, নট দিন, তোমার যে সময়টুকু আছে তুমি কয়েকটা সামারি নিজে নিজে ট্রাই করো। নিজে নিজে ট্রাই করলে আই হোপ তুমি বেটার কিছু আউটপুট পেতে পারো। এভাবে রুলসগুলো তুমি নিজেকে একটু সাহস দাও, ঠিক আছে? সো এ ছিল তোমাদের জন্য কিভাবে সামারি লিখতে পারো, একটা ছোট্ট একটা ভিডিও ছিল। সো আশা করছি তোমরা এভাবে ফলো করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত নাম্বারগুলো পেতে পারো। সো দেখা হবে আমাদের আরও একটু কোনো টপিকে।